আমি যদি গেলাম মনে করেন আপনার শামুক খুঁজলাম না বা ভুট্টুর গুঁড়ে খাওয়াইলাম না, আমি ডাইরেক্ট ফিট চালে গেলাম, তখন তো আমাদের খরচ বাড়ি যাবে। তখন দেখা যায় শেষে খামারি রাখা এই হাঁসে পোষায় না। কিন্তু আর মাঠ থাকলে মাঠের সুবিধা আরো বেশি। বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি রংপুর জেলার পীরগাছা উপজেলার। এখানে এক ভাই সুন্দর একটা হাঁসের খামার করছেন, এটা খাকি ক্যাম্বল হাঁস। তিনি 3 বছর থেকে এই হাঁস লালন পালন করেন। সবচেয়ে বেশি ভালো লাগলো যখন রাস্তাতে যাচ্ছিলাম, এখানে পুকুরের উপরে আসলে অস্থায়ীভাবে শেড করছেন, শেড করে এখানে 400টা খাকি ক্যাম্বল হাঁস লালন পালন করতেছেন। সবগুলোই ডিমের হাঁস। বছর শেষে মোটামুটি প্রায় 3 থেকে 3.5 লাখ টাকা 400 হাঁস থেকে লাভ করা সম্ভব। তো সব মিলে সুন্দর একটা অভিজ্ঞতা আজকে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো, তার পালন পদ্ধতি এবং কি ধরনের কি ম্যানেজমেন্ট করতেছেন। শুরু থেকে ভিডিওটা না টেনে দেখুন, আশা করি একটা ভালো অভিজ্ঞতা আজকে পেতে যাচ্ছেন একবারে প্রান্তিক খামারের কাছ থেকে। আচ্ছা বড় ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি একটা সুন্দর, আমরা রাস্তাতে যাচ্ছিলাম, সুন্দর একটা হাঁসের প্রজেক্ট করছেন একদম পুকুরের উপরে। জি, আসলে কিভাবে কি করছেন একটু যদি বলতেন। এটা আমি মনে করেন একদিনের বাচ্চা আনছি, একদিনের বাচ্চা আনার পরে লালন পালন করিয়া ডিম দেওয়া পর্যন্ত ধরে রাখছি আর কি। আচ্ছা এটা কোন জাতের হাঁস? এটা খাকি ক্যাম্পেল। আচ্ছা খাকি ক্যাম্পেল। আপনি কতদিন থেকে হাঁস লালন পালন করতেছেন? 3 বছর থেকে। 3 বছর থেকে হাঁস লালন পালন করতেছেন, তাহলে তো মোটামুটি বেশ ভালো অভিজ্ঞ হাঁসের উপরে। জি জি। আচ্ছা এখানে বর্তমানে কতগুলো হাঁস আছে? এখানে আসে হাঁস 400। আর 400 পিস হাঁস আছে। জি। তো আপনার একটা ভাসমান শেডের উপর দাঁড়ায় আছে। জি। আচ্ছা এই শেডটা দৈর্ঘ্য কতটুকু বা কিভাবে করছেন একটু বিস্তারিত যদি বলেন। এটা এদিকে আছে হলো মানে পাতাল যেটা বলি আমরা, হ্যাঁ সেটা আছে হলো 19 ফিট। আচ্ছা। আর লম্বাটা আছে হলো 72 ফিট। এই শেডটা তৈরি করতে কেমন খরচ হয়েছে ভাই, যদিও সিম্পল ভাবে করছেন? সিম্পল অতটা হিসাব করি নাই তো, তারপরেও আপনার 1.5 লাখের মতো গেছে। আচ্ছা এই ব্যাচটা কোন জাতের এবং এখানে কত পরিমাণ হাঁস আছে? এখানে হাঁস আছে 400 পিস, জাত হলো খাকি ক্যাম্পেল। আপনি কি একদিনের বাচ্চা নিয়ে শুরু করছেন? একদিনের বাচ্চা আনছি আমি। আচ্ছা তাহলে তো খুবই ভালো। একদিনের বাচ্চা থেকে ডিম দেওয়া পর্যন্ত কি কি ধরনের পরিচর্যা করছেন, কখন কোন ভ্যাকসিন দিচ্ছেন একটু যদি আমাদের মাঝে শেয়ার করতেন। ভ্যাকসিন দিছি হলো আপনার ডাক পেলে, শুধু ডাক পেলে। আর এটা ভ্যাকসিন দিছি হলো 18 দিনে একটা, 35 দিনে একটা, আপনার 48-50 দিনের মধ্যে একটা, 60 দিনের মধ্যে একটা। আর ডিম দেওয়ার আগে আগে একটা দেওয়া হয়, সেটা হলো কাঁধে, হাঁসের কাঁধে দেওয়া হয়। এই আচ্ছা এই ভ্যাকসিনটার নাম কি? 5টা। ওই কাঁধে ধরে একই একই। হ্যাঁ, ওই সব ডাক পেলেই। আপনি এই হাঁসগুলোকে ডিম পাচ্ছেন ভাই বর্তমানে? হ্যাঁ ডিম পারছে। এগুলো কতদিন বয়সে যে ডিম আসা শুরু করছে? এটা 4.5 মাস ওরা ইয়া বলে, আপনারা হেচারিরা আলারা বলে যে 4.5 মাস। তা আমার এটা এইবার কাঠটা গতগুলো আমার সেরকম আসে না, এইবার কাঠটা 4.5 মাসের আগেই আসছে ডিম ইনশাল্লাহ। আচ্ছা বর্তমানে কত পার্সেন্ট ডিম পাচ্ছেন? তো মানে আমাদের হলো তাও তো আপনার 75-80 মতো আসতেছে আর কি। আচ্ছা আপনি যে 3 বছর ধরে হাঁস লালন পালন করতেছেন, এই 3 বছরের অভিজ্ঞতায় জি সর্বোচ্চ কত পার্সেন্ট পর্যন্ত ডিম পাইছিলেন ভাই? এটাই সর্বোচ্চ, মানে এই 2025 সালে এটাই সর্বোচ্চ? এটাই সর্বোচ্চ। আর কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন কিনা হাঁস লালন পালনে? না, সমস্যার সম্মুখীন হয়নি। হুম। তবে হাঁস আপনার খরচ বেশি হয় এটা সবাই বলে, কিন্তু একটু ইয়া খাড়াইতে হয়, মেধা খাড়াইতে হয়। যেমন মনে করেন শামুক দোল খাওয়াই, আমার এখন হাঁসে একটা করে হাঁসের পেছনে 550 টাকা করে ক্যাশ অলরেডি গেছে ডিম দেওয়ার আগ পর্যন্ত। আচ্ছা এতে যদি গেলে আমরা যদি এখন শামুক খাওয়াইতাম আমি শুরুর থেকে, বা আপনার যতদিন ফিট খাওয়াই, হিটের থেকে নামার পরে শামুক তো খায় না, 2 মাস পরে বয়সের পরে ফিট খায়, শামুক খায়। শামুক খেলে আমরা যারা খামারি আছি, বিশেষ করে শামুক খাওয়াইলে আপনার লাভবান হওয়া যায়। আচ্ছা আপনি কি শামুক খাওয়াচ্ছেন? হ্যাঁ শামুক খাওয়াইছি। এগুলো কোথা থেকে সংগ্রহ করতেছেন বা যদিও আমরা এখন আছি উত্তরবঙ্গে? ওটা তো দক্ষিণবঙ্গে পাওয়া যায়, আপনার নাটোর, সিংড়া, হ্যাঁ আপনার কুষ্টিয়াতে পাওয়া যায়। ওখান থেকে কিনে আনতে হয়। আচ্ছা যেহেতু খাবারের কথা বলতেছেন, জি, আপনাদের খাবার ম্যানেজমেন্ট গুলো শুরু থেকে কিভাবে কি করছেন ভাই একটু যদি শেয়ার করতেন। শুরুতে আমরা ওই কাজির ব্রয়লারের ফিট খাওয়াইছি, ওই যেটা আপনার স্টার্টার ছোট ছোট যেটা, ওটা প্রথমে খাওয়াইছি আপনার 1 মাস, যতদিন হাট হিটের ছিল। হ্যাঁ হিট থেকে বের করার পরে ওই আপনার ব্রয়লারের ফিট কিছু অর্ধেক, আর আপনার অর্ধেক ভুট্টার গুঁড়া, এটা মিক্স করে খাওয়াইছি। আপনার 2 মাস 2.5 মাস পর্যন্ত খাওয়াইছি। 2.5 মাসের পরে লেয়ার 1 খাওয়াইছি। আমি এক জায়গায় আসলে ভিডিও করছিলাম বা আসলে দেখতে গেছিলাম, এক ভাই
তিনি বিভিন্ন নদীতে হাঁসগুলো চড়ায় আসলে হাঁসগুলোকে লালন পালন করে। জি। এবং উনি একটা কথা বললো যে আমরা যদি হাঁস আসলে চড়ায় নিয়ে বেড়াই বা যখন ধান উঠে যায় তখন যদি হাঁসগুলোকে আমরা মাঠে নিয়ে খাওয়াইতে পারি, সেক্ষেত্রে একটা হিউজ পরিমাণ লাভ করার খাদ্য একটা কি ব্যাপার থাকে, কারণ কেনা খাদ্যটা কম খাইতেছে, আপনার বাইরে খাইলে কেনা খাদ্য কম খাবে। আচ্ছা, সেইটা আর আপনারটা, সেই অনুযায়ী আপনারটা কেমন লাভবান হইতে পারতেছে? ওই অনুযায়ী আমার একটু খরচ বেশি হতেছে, ওনাদের ওই মাঠে খাওয়াইলে ওনাদের একটু লাভ বেশি হবে। ধরেন আমাদের যদি 500 হয়, ওনাদের 700 হবে। আচ্ছা। আর আমাদের যদি 700 হয়, ওনাদের 900 হবে, যেহেতু ওনার মাঠে খাওয়ায়, ওটাতে কেনা লাগে না। আর আমার তো সব মশলাই তাই কিনে খাওয়াইতে হয়, ওই আপনার শামুকও কিনে খাওয়াইতে হয়, আপনার ফিডও কিনে খাওয়াইতে হয়। আর যারা মাঠে ছাড়ায় বা বিল, বড় বড় বিল হাঙ্গরে যেমন পালন করে, তাদের একটু বেশি পোষায়। 3 বছরের যাত্রায় আপনার বড় কোনো সমস্যার মধ্যে পড়ছিলেন কিনা? হ্যাঁ, বড় সমস্যা পড়ছিলাম। সেটা হলো ওই ভাদ্র মাসের দিক যা একটা রোগ ধরে, ওই মাথা ফুলে বা জ্বর পায়খানা হয়, এই হাঁসের এই একটা মাত্রই রোগ। সেক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নিয়েছিলেন? আপনার ওই অ্যাডভান্স যখন আপনার ভাদ্র মাস পড়বে, তখন আমাদের ঘাস পানিতে বেশি দেওয়া যাবে না। ঠান্ডা আছে পানিতে দিলেন, আবার দেখেন যে পানি গরম হইতেছে, ভাদ্র মাসে আপনার একটা আবহাওয়াটা গরম আবহাওয়া হয়। এই শুধু ভাদ্র মাসটা চেক দিতে পারলে, গরম থেকে রক্ষা করতে পারলে, আপনার আর হাঁসের সমস্যা হয় না। আর সবকিছু তো আয়ের ব্যয়ের একটা হিসাব আছে ভাই। একটু আপনার এখানে 400 হাঁস আছে আমরা দেখতেছি। জি। আচ্ছা, এতে আপনার আসলে ডিম আসা পর্যন্ত কেমন টাকা খরচ করে ফেলছেন? ওই তো বললাম যে আপনার 500-550 টাকা পর্যন্ত আমার অলরেডি খরচ হয়ে গেছে ডিম আসার আগেই। আচ্ছা, যদি আমরা 500 টাকা করেও ধরি, আপনার 400 হাঁস 4-5-20, জি, মানে এটা 20,000 হচ্ছে না 2 লাখ হচ্ছে? 2 লাখ। মানে আমরা 400 হাঁস করলে ডিম আসা পর্যন্ত 2 লাখ টাকা খরচ হবে। হ্যাঁ, 2 লাখ টাকা আপনার খরচ হবে। আর এই টাকাগুলো মোটামুটি উঠাইতে কতদিন সময় লাগে? আপনার এটা ব্যালেন্সে থাকবে। আমার মনে করেন না, ডিম দিতেছে এখন 1 বছর, তো ডিম দিবি অলরেডি 1 বছর ডিম দিবি। আপনার এখন না হাজিরা উঠতেছে, আপনার ফিট খাওয়াইতেছেন, আপনার ডিম বিক্রি করলেন মনে করেন 1000 টাকা, ফিট খাওয়াইছেন আপনি 800 টাকা, তাহলে 200 টাকা থাকলো। এটা আর কি স্বাভাবিকের কথা বললাম, অত হিসেব করি বললাম না। আর আপনার ব্যালেন্স যে 2 লক্ষ টাকা খরচ হতে আপনার থাকলোই, ওটা আপনার ডিম শেষে হাঁস বিক্রি করলে আপনার 2 লক্ষ টাকা পাবেন। আচ্ছা, হাঁস পালনে কি সত্যি লাভ হয় ভাই? লাভ মানে কিনে খাওয়াইলে লাভ কম হবে, আর কেউ বোঝে না। যেমন আমি এই যে এখন বান্ধিতেছি, আপনার আসার আগে আগে পানির থেকে উঠাইতেছি, ঘরে রাখছি, এই ফিট দেওয়া খাওয়াইলাম। বা মনে করেন ডিম ওই পানিতে পারে, অনেক খামারি বোঝে না, সকালবেলা দেয় ছাড়ি। হ্যাঁ, সকালবেলা ছাড়ি দিলে ও মনে করেন অর্ধেক ঘরে পারছে, 9টা পর্যন্ত ডিম পারে হাঁসে। ও হাঁস সকাল 9টা পর্যন্ত ডিম পারে? সারা রাত, মানে আপনার 10টার পর থেকে পারা শুরু করবে, আপনার সকাল 9টা পর্যন্ত ডিম দেবেই। ওই আমি এখানে আর রাখছি, ওই যে আপনি আসার আগে আগে আমি বাইর করছি 4টা দিনের বেলা। অনেক সময় দেখা যায় সকালে ছাড়ি দেয়, ঘরত পাচ্ছে 10টা, আপনার পানিতে যায় পারছে 8টা, তাহলে এটা লস। তখন কি করে অনেক খামারিরা রাগ করি বিক্রি করে দেয়। কিন্তু এটা চেক দিতে হবে যে ডিমটা আসলো না কেন। আমার হাঁস 300, ডিম আসলো 150, তখন আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে, ফিটেলার সাথে যোগাযোগ করতে হবে। এইভাবে যোগাযোগ করিয়ে আপনার হাঁস, ওরা বলবে যে আপনার ডিম পানিতে দেয় বা এই ওষুধ খাওয়ান ডিম পারবে। ডিম আপনার মনে করেন শতকরা যদি গেল আমরা যেটা বলি 65%, তাতে তো আমার ইনশাল্লাহ বেশি আসছে, আমার 70-75% আইসি। আচ্ছা, হাঁসের খামারে মোটামুটি যদি 70-এর উপরে যায়, তাহলে কি লাভবান হওয়া সম্ভব? ইনশাল্লাহ লাভবান হবে। কিভাবে করলে আমরা ভাই সামনের দিকে অগ্রসর হইতে পারবো বা লস করব না, এই যদি খাকি ক্যাম্বেল হাঁস করি? জি, পরামর্শটা হলে সেটা হলো আপনি একদিনের বাচ্চা নিয়ে এসে 1 মাস ঘরে রাখতে হবে হিটে। এই হিট যখন দেবেন তখন আমরা শুধু ওই আপনার প্রথম তো একদিনের বাচ্চা নিয়ে এসে স্যালাইন খাওয়াইলেন 24 ঘন্টা, সাথে চিড়ে বা খই, এভাবে খাওয়ার পরে 1 মাস বা 3 দিন খাবে। খাওয়ার পরে আপনি ফিট দেবেন, ফিট 1 মাস খাইলো, তারপরে ভুট্টার করে বা ফিট মিক্সার করে খাওয়াবেন, তাহলে ওখানে একটু আপনার খরচ কমবে। আর যদি ডাইরেক্টই আপনি ভুট্টা না খেলে যদি ডাইরেক্ট ফিট খাওয়ান, তাহলে আপনার খরচ বাড়ি যাবে। আমার পড়ছে 550, আপনার তখন 700 পড়ে যাবে। আর লাভবান, আর আপনার যেটা কথা বললেন যে আপনার লাভবান কিভাবে, আপনার এইভাবে পরিচালনা করতে হবে। শামুক খাওয়াবেন,
এক বস্তা ফিটের দাম এখন 2800 টাকা। আর মনে করেন যদি গেলে 1000 টাকা যদি গেলে আপনার এক বস্তা একটু শামুক হয়, তাহলে এক বস্তা শামুক খেলে আপনার 20 কেজি ফিট খাবে, তাহলে ওখানে আপনার খরচ কমিয়ে আসলো। এখন আমি যদি গেলে মনে করেন আপনার শামুক খুঁজলাম না বা ভুটুর গুঁড়ে খাওয়াইলাম না, আমি ডাইরেক্ট ফিট চালে গেলাম, তখন তো আমাদের খরচ বাড়ি যাবে। তখন দেখা যায় শেষে খামারি রাখা এই হাঁসে পোষায় না। কিন্তু আর মাঠ থাকলে মাঠে সুবিধা, আরো বেশি সুবিধা। যদি এরকম আপনার মতো 400 হাঁস থাকে, জি, আমি আসলে বছরে কেমন টাকা আয় করতে পারবো আল্লাহ তাআলা যদি সবকিছু ঠিকঠাক রাখে আর কি? আপনার 70% যদি গেল ডিম দেয়, 70% ডিম দিলে আপনার মনে করেন এটা হলো শামুক যদি খাওয়ায় বা খালি ডাইরেক্ট ফিট যদি খাওয়ায়, তাহলে 400 হাঁসের আমি তো মনে করি যে আমার 800-1000 টাকা করে ডেইলি থাকবে, 800-1000 টাকা। আর যেদিন আমার ওষুধ যদি বেশি খায় একটু, মানে দেখা যায় অনেক সময় আবহাওয়া চেঞ্জ হলে জ্বর জারিয়ে আসে, তখন ওষুধ খাওয়াইলে একটু তখন 200 কমিয়ে আসবে। তাহলে আপনি এইভাবে হিসাব করেন যে আপনার দিনে যদি 800 হয়, মাসে এরকম একটা এমন আসবে। আচ্ছা, 24,000 25,000 মাসে। হুম, আর যদি আমরা বছরে হিসাব করি তাহলে 12 দুগুণে তো প্রায় 3 লাখ 3.5 লাখ টাকার মতো, জি, সব খরচ হুম। বাদ দিয়ে। সব খরচ বাদ দিয়ে। আচ্ছা, জাস্ট আমরা একটা আইডিয়া নিলাম, তো এটা আনুমানিক, এর চেয়ে বেশি হইতে জি, পারে এটা বা কমও হইতে কমও পারে। হইতে পারে। আচ্ছা বড় ভাই, আপনার ঠিকানাটা একটু শেয়ার করেন। আমার ঠিকানা হলো পীরগাছা, তালুক ফকিরটারি আমাদের গ্রামের নাম। আচ্ছা, এটা রংপুর জেলা। জি, রংপুর জেলা। আচ্ছা বড় ভাই, হঠাৎ করে যাচ্ছিলাম, আপনার সাথে দেখা হলো, খুব ভালো লাগলো। আচ্ছা, আল্লাহ তাআলা আপনার এই ব্যবসাকে আরো বেশি বরকত দান করুক। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর বন্ধুরা, আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, তো আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, খুব রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।